মনের আশাটা পূর্ণ হয়ে যায়। তাই জগন্নাথ মিশ্রের সঙ্গে সচীদেবীর বিয়ে হয়ে গেল। এই খবরটা কিন্তু বাংলাদেশে সঠিক সময়ে জগন্নাথ মিশ্র তখন পৌঁছে দিতে পারেনি। তখন তো চিঠি ব্যবস্থা ছিল, চিঠি গিয়ে পৌঁছায়নি, বাবা মা আসতে পারেনি, বাবা মা আসতে পারেনি। বেশ কিছুদিন হয়ে গেল আমায়রা। গৌর সুন্দরের বড় ভাইয়ের নাম কি বলো দাদা? সারা জীবন তো কীর্তন শুনে গেলে। বিশ্বরূপ। ঠিক আছে, এই না হলে মাস্টার, শুধু খোলটা নিয়ে বাজালে হবে? বিশ্বরূপ জন্মগ্রহণ হয়ে গেল, বেশ 2-4 বছর কেটে গেল। তারপরে ওমাইরা, তারপরে বেশ কিছুদিন পরে বাবা মা চিঠি লিখে পাঠিয়েছে, জগন্নাথ, ও জগন্নাথ, তুই একবার দেশের মাটিতে তুই আর কি ফিরে আসবি না বাংলাদেশের বুকে? বৃদ্ধ মা চিঠি লিখে পাঠিয়েছে, নদিয়ার বুকে এসে বড় পাণ্ডিত্য অর্জন করে সেখানকার মেয়েকে তুই বিয়ে করেছিস। শচী নামের মেয়ে আমার ঘরের কুলবধূ, আমার ঘরের লক্ষ্মী হয়েছে। তার বদনটা কি আমাদের একবার চাঁদ বদন দেখাবি না বাবা? শচীমা কেঁদে কেঁদে চিঠি লিখে জানিয়েছে। জগন্নাথ মিশ্র শচীকে নিয়ে, বড় ছেলে বিশ্বরূপ তখন বড় হয়ে গেছে, 3-4 বছর তার বয়স হয়ে গেছে, নিয়ে চলে গেছে কোথায়? বাংলাদেশের মাটিতে গিয়ে বাবা মায়ের ঘরে হাজির হয়েছে। ঘরের পুত্রবধূ ঘরে এসেছে, মায়ের আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, ঘরের লক্ষ্মী ঘরে এসেছে, আনন্দ ধরে না গো, ঘরের লক্ষ্মী ঘরে এসেছে, আনন্দ ধরে না গো, ঘরের ছেলে ঘরে এসেছে, আনন্দ ধরে না গো, ঘরের ছেলে ঘরে এসেছে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। জগন্নাথ মিশ্রকে বহুদিন পরে কাছে পেয়ে বৃদ্ধ বাবা মা তারা জগন্নাথ মিশ্র শচীদেবীকে কাছে পেয়ে ছেলে বৌমার থেকে বড় মূল্যবান বস্তু যারা ঘরে ঠাকুরদা ঠাকুমা থাকে, নাতিটা বিশ্বরূপকে কাছে পেয়ে তারা ছেলে বৌমাকে ছেড়ে দিয়ে আগে বড় নাতিটাকে নিয়ে বারে বারে চুম্বন করছে। আমার বংশ প্রদীপ, বংশ প্রদীপ পেয়েছি, ঘরে এসেছে এতদিন পরে। ছেলে মেয়ে নাতিকে পেয়ে বড় সুখের দিন, আনন্দের দিন। এই করতে করতে বছর কেটে যায়। বহুত দিন বাংলাদেশের ঘরে মাটিতে গিয়ে জগন্নাথ মিশ্র শচীদেবী ছিল। একদিন বৃদ্ধা শাশুড়ি মা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে শচী, বিশ্বরূপ আর জগন্নাথ মিশ্র সেখানে তখনকার দিনের মাটির কুঁড়ে ঘর, বেড়ার ঘর, সেই ঘরে এক ঘরে শুয়ে আছে ছেলে বৌমারা, অন্য ঘরে বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি তারা শুয়ে আছে জগন্নাথের মা। ও মা, ভোরবেলা শাশুড়ি মা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, জগন্নাথের মা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে যেন আকাশের একটা চন্দ্র, কৌমুদী জ্যোৎস্না, সম্পূর্ণ কোজাগরী পূর্ণিমার রাত্রের মতো চন্দ্রটা যেন নেমে ধীরে ধীরে নামতে নামতে যেন নেমে বাংলাদেশের বুকে নেমে এসে বেড়ার ঘরটা প্রবেশ করে। বেড়ার ঘরের দরজাটা ভেদ করে যে ঘরে ছেলে বৌমা ঘুমাচ্ছে, সেই ঘরে যেন আকাশের চন্দ্র যেন নেমে এসে ধীরে ধীরে চন্দ্র দরজাটা যেন প্রবেশ করে ভেদ করে যেন একবারে মিশে গিয়েছে শচী মায়ের গর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান তিনি যে আসছেন ইতিপূর্বে তার প্রমাণ দিয়ে গেলে। মা স্বপ্ন দেখেছেন কখন? শাশুড়ি মা ভোরবেলা। কখন জানেন মা? প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ং, প্রদোষ, মধ্যরাত্রি, নিশান্ত। এই 24 ঘন্টার 8টা কাল আছে। 8টা কাল, একটা করে কালকে 3 ঘন্টা ধরা হয়েছে। সায়ং, প্রদোষ, মধ্যরাত্রি, নিশান্ত। নিশান্ত মানে নিশির অন্ত। এই ভোরবেলায় জগন্নাথ মিশ্রের মা, শাশুড়ি মা, শচীদেবীর শাশুড়ি মা ভোরবেলা স্বপ্ন দেখেছেন এখানে যতগুলো বাবা মা বসে
বসে আছেন, আমি আপনাদের পায়ে ধরে বলবো, যদি কোনো বাবা মা ভোরবেলা যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, আপনারা জীবনে ঘুমাবেন না। তার প্রমাণ গুরু মুখে শুনেছি, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আকাশের চন্দ্র যদি আমার বৌমার যদি গর্ভে এসে কোলে এসে যদি মিশে যায়, এর থেকে কি আর আনন্দ আছে? নিশ্চিত আমার ঘরে ভগবান মনে হয় আসতে চলেছে। মা সারা রাত আর বৃদ্ধা শাশুড়ি মা ঘুমালো না, সংসারের কাজে মগ্ন হয়ে সকাল হয়ে গেল। নিজের ছেলেকে জগন্নাথকে ডেকে বলছে, জগন্নাথ রে, আমি এই স্বপ্নটা ভোরবেলা দেখেছি, আমার মনে হয় ভগবান আমাদের কাছে আসছে। গগনের চন্দ্র কি এত সহজে নেমে এসে বৌমার কোলে ধরা দেয়? তার দেখলাম যেন তার উদরে যেন মিশে গেছে। তাই তো সম্পূর্ণ দিন পূর্ণ হয়ে গেল ফাল্গুনী পূর্ণিমার তিথিতে, তাই না মা? সেদিন নদিয়ার বুকে, নদিয়ার মাটিতে ঘন ঘটা অন্ধকার অমাবস্যার রাত্রির মতো মেঘাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার ঘনিয়েছিল। সমাজের কোনো তখন মানুষে মানুষে এত মিল ছিল না, ভেদাভেদ ছিল, অন্ধকার কুসংস্কারে পরিপূর্ণ ছিল। এই সময় মহাপ্রভু জন্ম নিয়েছেন, শচীর দুলাল গৌর সুন্দর। তবে তানারা যখন ফিরে এলো, বেশ কিছুদিন মায়ের অনুরোধে বাংলাদেশে রইল। দিন দেখতে দেখতে দিন ঘনিয়ে এলো, অনেক দিন পরে সময় হয়ে আসছে। শচী মাতা, জগন্নাথ মিশ্র তারা নদিয়ার বুকে আবার ফিরে এসেছিল। মা, আমাকে যে বিদায় দিতে হবে, আমি যে এখানে থাকতে পারবো না, আমার অনেক কাজ। ফিরে এলো নদিয়ার বুকে। ফিরে আসার পরে গৌর সুন্দর তিনি জন্ম নিয়েছিলেন। সবাই সেদিন, সবাই নদিয়ার নগরবাসী সবাই মিলে করে করতালি দিয়ে হরিনাম করেছিল, তা না? সবাই হরিধ্বনি নামে মুগ্ধ হয়ে গেছিল, মুখর হয়ে। নদিয়ার মাটিতে মহাপ্রভু এসেছেন, তাই ভাগবত বলছে তিনি এসেছেন। তার আগে ইতিপূর্বে তিনি প্রমাণ দিয়েছেন, মা আমি তোমার গর্ভে যাচ্ছি, মা তুমি জেনে নাও, ভোরের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যা হলো না। তাই তো আজ ভগবান তিনি নররূপে রক্ত মাংসের নিমৃত দেহ নিয়ে শচী মায়ের গর্ভ সিন্ধু মাঝে তিনি উদয় হয়েছেন। আর নদিয়ার মাটিতে সবাই গাইতে লাগলো। একদিকে এসেছেন কে? গৌর সুন্দর। আর অপর দিকে এসেছেন কে? নিত্যানন্দ প্রভু, তাই না মা? নাম কে এনেছিল? নাম কে এনেছিল? নাম কে আনিল রে, কোথায় ছিল রে, আমরা সবাই শুনেছি, কিন্তু নামটা এনেছেন কে ধরার বুকে? নিত্যানন্দ প্রভু, তাই না মা? আশ্রয় হলো নিত্যানন্দ প্রভু, বিষয় হলো আমার গৌর সুন্দর। আগে আশ্রয়, গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন গৌর পাওয়া যাবে না। তাই মহাজন বলছে, ওগো নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। ওই আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। সবাই মিলে নিতাই গৌর দুটি ভাই যারা, তারাই তো এসেছে রে। ও আমার নিতাই গৌর, আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। ওই আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারাই তো এসেছে রে। ওগো হরি নাম প্রেমে বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। ওরে হরিনাম দুটি ভাই তারা, তারাই তো এসেছে রে। ওই না হরি নাম প্রেম, হরি নাম প্রেমে বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। ওরে হরিনাম বিনাইতে তারা, তারাই তো দুবাই এসেছে রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, সবাই মিলে হরে রাম, সবাই মিলে করে রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে। ওরে নিতাই গৌর দুটি ভাই তারা তারাই তো এসেছে রে ওরে নিতাই গৌর দুটি ভাই হরি নাম প্রেমে বিতরিতে তারা তারা দু ভাই এসেছে রে। ওরে হরিনাম বিলাইতে তারাই তো এসেছে রে বলো নিত্যানন্দ প্রভু কি জয়। গৌর সুন্দর কি জয়। রাধা মাধব কি জয়। মদন মোহন কি জয়। বৃন্দাবন ধাম কি হরি সভা কি জয়। ভক্ত মন্ডলী কি। জয়। নিত্যানন্দ প্রভু যেদিন স্বর্গধাম থেকে রাধারানীর খাস ভান্ডার থেকে তিনি যখন নাম নিয়ে আসছেন না মা, মাটির পাত্রে করে কি মাটির পাত্রে করে যেদিন মাথায় দিয়ে নাম নিয়ে আসছে, উঁচু নিচু পথ চলতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। নিত্যানন্দ প্রভু পড়ে যাওয়ার পরে নামের ভরা ভাণ্ড সুধা সেদিন কিন্তু আছাড় খেয়ে মাথার থেকে পড়ে গিয়ে মাটির ভাণ্ডটা পড়ে ভেঙে গেছিল। মাটির ভাণ্ডটা সেদিন মনুষ্য স্বরে হঠাৎ তিনি কথা বলতে লাগলেন। নামের অমৃত সুধা যে মাটির ভাণ্ডে ভর্তি ছিল, মাটির ভাণ্ড বলল, কি গো নিত্যানন্দ প্রভু, তুমি যে আমার সেখান থেকে তুমি মাথায় করে নিয়ে এলে মর্তের জগজীবের দ্বারে তুমি বিলাবে বলে, এতটা পথ তুমি অতিক্রান্ত করে আসার পরে তুমি কি পারলে না এইটুকু আমাকে জগজীবের দ্বারে নিয়ে যেতে? তুমি যখন এখানে আমাকে আছাড় মেরে তুমি আমাকে ভেঙে ফেলেছো, আমার মনে যে ব্যথা দিয়েছো, দুঃখ দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, আমিও তোমায় বলে রাখলাম, আমি মাটির কলসি হয়ে তোমাকে বলে রাখলাম, তুমি আমাকে যেমন আঘাত দিয়েছো, এমন এই মাটির কলসির কানা দিয়ে তোমায় একদিন আঘাত তোমায় খেতে হবে হবে। জগাই মাদাই অন্য কিছু পায়নি।